আপনারা অ্যারে আর অ্যারে লিস্ট দুটো দেখছেন তাই তো? জি। বলেন দুটো ক্যারেক্টারিস্টিক্স বলেন অ্যারের ক্ষেত্রে। এর মধ্যে ফিক্স সাইজ। এর মধ্যে ডিক্লেয়ার করে দিতে হবে। ফিক্স সাইজ আমি এটা লিখলাম। তারপর ফিক্স সাইজ। ফিক্স টাইপ। অ্যারে লিস্টের ক্ষেত্রে ডাইনামিক সাইজ। ডাইনামিক সাইজ। ডাইনামিক টাইপ বলতে আসলে কি বোঝাচ্ছেন? আচ্ছা, আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে লিস্ট। অ্যারে লিস্ট এবং অ্যারে এই দুটোকে আসলে কম্বাইন করে লিস্ট বানানো হয়েছে, যার মধ্যে অ্যারে থেকে নেওয়া হয়েছে ফিক্সড টাইপ এবং অ্যারে লিস্ট থেকে নেওয়া হয়েছে ডাইনামিক সাইজ। আচ্ছা, আমি আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য সময় দিব। এখন আমি আশা করব কেউ কম্পিউটারে কাজ করবেন না। আমাদের অ্যারে লিস্টে যেভাবে ডিক্লেয়ার করতাম এখানে একইভাবে, কিন্তু শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে আমার এখানে এটা টাইপ বলে দিতে হয়, এটা কি টাইপের লিস্ট, কি টাইপের ডাটা আমি রাখতে চাই। আর অ্যারে লিস্টের ক্ষেত্রে আমরা যখন অ্যাড করতে যাবেন তখন কিন্তু আমাদের এখানে বলতো অবজেক্ট আইটেম, খেয়াল করছেন? আর এখানে কিন্তু আমাকে বলে দিচ্ছে কি টাইপের আইটেম, ইন্টিজার টাইপের আইটেম, কারণ আমি এখানে ইন্টিজারকে বলে দিছি। এটা আমি লিস্টের সাইজ দেখতে চাই, কিভাবে দেখবো? লেন্থ অ্যারে লিস্টে কিভাবে দেখছেন আপনারা? লেংথ বলে কিছু কি ছিল? জি লেন্থ কই নাই তো। কাউন্ট ফোর, কারণ আমরা এখানে চারটা ডাটা রাখছি। রিভার্স কি খেয়াল করছেন কোন আপনারা? রিভার্স রিভার্স কি কাজ করে? ওটাই একটু বন্ধ করে রাখি। আমরা যা দিচ্ছিলাম দেখতে পাচ্ছি। আর যদি ঠিক এই জায়গাটাতে আমি এটাকে রিভার্স করে দিই, জাস্ট আমি অপোজিটটা দেখতে পাচ্ছি, আর কিছু না। রিভার্স আসলে কি দেখেন তো, এই সামনে যারা আছেন এখানে একটা লেখা, এটা দেখতে পাচ্ছেন? সামনে যারা আছেন প্যারামিটার নো প্যারামিটার, তারপর হয়। এই লেখাটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? কোনো প্যারামিটার পাস করা যাবে না। রিভার্স মেথডে কোনো প্যারামিটার দেওয়া যাবে না, এবং সে কি রিটার্ন করবে? কিছুই রিটার্ন করবে না। হয়। এখানে নিচে আরেকটা জিনিস হবে, ইন্টিজার ইনডেক্স। তার মানে কি? ইয়েগুলো বলে এটা কি বলেন? মানে এটা কি মানে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আসলে কি? এই মেথডগুলোর ডেফিনেশন।
এ কি টাইপ প্যারামিটার নেয়, কি টাইপ রিটার্ন করে। তার মানে এর কয়টা টাইপ আছে দেখেন, 1 2 3। মেথড ওভারলোডিং বলে একটা কনসেপ্ট আছে, আপনাদের সাথে সামনে আলোচনা করা হবে যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হবে। এই মেথডটা, একটা মেথড আমি লিখতে পারি কোনো প্যারামিটার ছাড়া, আরেকটা লিখতে পারি যেখানে আমি ইনডেক্স দিব এবং কাউন্ট দিয়ে দেব, আরেকটা লিখতে পারি যেখানে আমি দেখে আই ইনুমারেবল টাইপ দিয়ে দেব। আমরা তো রিভার্সটা ইউজ করতেছি, রিভার্সটা ইউজ করে আমরা ডাটা দেখতে পাচ্ছি, দেখাচ্ছে। আরেকটা ইউজ করে দিন তো। কি হচ্ছে আসলে, আউটপুট দেখা যাচ্ছে? আউটপুটটা হচ্ছে এখন 5 আর আমি ইনপুট দিয়েছিলাম কোন কোন ফরম্যাটে, 5 1 2 3 দেখেন আমি এগুলো হচ্ছে আমার এদের ইনডেক্স। আমি এখানে কি বলছিলাম, ইনডেক্স 1 আর 2 ইনভার্স করি নাই। দেখেন আবার দেখেন, ইনডেক্স 1 কাউন্ট 2। সে কি কি নেয়, প্রথমে যেটা নেয় সেটা হচ্ছে আমার ইনডেক্স, তারপরে নেয় কাউন্ট। আমি ইনডেক্স কত থেকে শুরু করছি, 1 থেকে 1 থেকে। 1 মানে কত, 123 123। আমি কাউন্ট কি কত বলছি, 2। 2 তার মানে সে 123 থেকে শুরু করবে, শুরু করে দুইটাকে রিভার্স করবে, যার কারণে 123 চলে আসছে এই জায়গায়, 456 চলে আসছে এই জায়গায়। বুঝা গেছে? দুইটাকে মাত্র রিভার্স করছে, আর বাকি যেটা লাস্টে ছিল লাস্টে। 3 দিলে কি হতো ভাই? কোথায় 3 দিলে 789 400 দেখি তো আমরা 3 দিয়ে দেখি। জায়গায় চলে যাবে। তো এক যাবে এই যে 5টা ঠিকই আছে, এটা চলে আসছে সবার লাস্টে, এটা চলে আসছে সবার ফার্স্টে। কনসোলটা একটু পুরো করে দিলে ভালো। কনসোলটা বড় করে দিবে, কনসোল কোথায় বড় করে, ওভার স্যার ওটা শুধু এই প্রোগ্রামের জন্য বড় হয়, পরের প্রোগ্রাম আবার ছোট হয়ে যাবে। তো অনেক বড় হয়ে গেছে। এখন কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, বোঝা গেছে তাহলে লিস্ট আর অ্যারে লিস্টের মধ্যে পার্থক্য কি? লিস্ট এবং অ্যারে লিস্ট পার্থক্য কি? ফিক্স টাইপ। কোনটা ক্ষেত্রে ফিক্স? লিস্টের ক্ষেত্রে ফিক্স টাইপ। কারণ যদি কোনো কোশ্চেন থাকে লিস্ট নিয়ে, আচ্ছা লিস্টে কন্টেন্টস বলে একটা ব্যাপার আছে, দেখছেন আপনারা? অ্যারে লিস্টে দেখছিলেন? কন্টেন্টস কথাটা শুনে কি বোঝা যাচ্ছে এটার কাজ কি? আচ্ছা আমাকে প্রথমে বলেন, এই যে কন্টেন্টস লিখলাম এটা কি? এটা মেথড, এর নিয়ে কারো কোনো সন্দেহ আছে? এটাকে প্রপার্টি বলবেন কেউ? আর যখন আমরা কাউন্ট লিখি, কাউন্ট কি? আচ্ছা আচ্ছা, কন্টেন্টস নামটা দেখে কি বোঝা যায়, এটা কি রিটার্ন করে? ওই নাম্বারটা কন্টেন্ট করে কি কন্টেন্ট করে কিনা, তার মানে রিটার্ন টাইপ কি আলটিমেটলি? বুলিয়ান। দেখেন নাম দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি।
তো আমরা যখন মেথড লিখবো মেথডের নামগুলো এমন ভাবে লিখতে হবে যাতে মেথডের নাম দেখে বোঝা যায় এটা আসলে কি রিটার্ন করে। তাহলে আমি এটা যদি এখানে দেখতে চাই আউটপুটে, যেহেতু 1 2 3 আমার এখানে আছে, নিচে ট্রু রিটার্ন করছে। যেহেতু 12 9 ফলস। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এটা আপনারা একটু প্র্যাকটিস করে নেন।